আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি পর থেকে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.1 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে তোমাদের যে বইতে 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার সমাধান আমরা আজকে ভিডিওতে করব। তাহলে আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। দেখো, প্রশ্নে বলা হয়েছে যে দুইটি সংখ্যা দেওয়া আছে এখানে এ ও বি। দুইটি সংখ্যা কি? এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি। তাহলে এ হচ্ছে বড়, বি হচ্ছে তোমাদের ছোট। সংখ্যা দ্বয়ের যোগফল 12 এবং গুণফল 12। এটা হচ্ছে মানে তোমাদের এর মান বি থেকে ছোট, এর মান হচ্ছে বড়, এ গ্রেটার দেন বি। দুটি সংখ্যা হচ্ছে এ এবং বি। আর সংখ্যা দ্বয়ের যোগফল, যোগফল হচ্ছে 12। তাহলে এ প্লাস বি যোগ বলা হয়েছে না, তাহলে এ প্লাস বি সমান 12। এবং গুণফল, গুণফল মানে 32 দেওয়া আছে, গুণফল মানে গুণ, তাহলে এ গুণ বি মানে এ বি, এ বি সমান হচ্ছে তোমাদের 32। তাহলে তোমাদের ক নম্বর প্রশ্ন বলা হয়েছে এই উদ্দীপকের আলোকে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3। এটা তোমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। তারপরে খ নম্বর 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো, এটা উদ্দীপকের সম্পর্ক আছে। ক নম্বর প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান 176। তাহলে এটা হচ্ছে তোমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, আমাদের 176 প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বরের জন্য আমাদের সূত্র একটা লাগবে। এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 2x মাইনাস 3। তাহলে আমরা যদি প্রথমে ক নম্বর করি, দেখো ক নম্বর হচ্ছে তোমাদের সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7, এটাকে বলা হয়েছে আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে। 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7। তাহলে এখানে একটা সূত্র আছে, তোমরা পড়েছো না, x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্র কি আমাদের x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস এ বি। এই সূত্র তোমরা যারা না জানো অবশ্যই মুখস্থ করে নিবা। এটা তোমাদের যখন আমি সূত্রের সাহায্যে গুণ করাইছি তখন এটা লিখে দিছি, এবং বর্গ করার সময় যখন এটা প্রয়োজন হয়েছে আমি লিখে দিছি। তোমরা এটা মুখস্থ করে নিবা। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো এখানে 2x যদি এ হয়, 2x যদি এ এক্স হয়, সরি এই না, 2x যদি এখানে এক্স হয়, এখানে 2x যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে মাইনাস 7। তাহলে এটা সূত্র অনুসারে আমরা অঙ্কটা করবো। তাহলে দেখো প্রথমে এক্স স্কোয়ার তাহলে 2x স্কোয়ার লিখবো, 2x হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হচ্ছে 3, তারপরে প্লাস বি, এখানে আছে মাইনাস বি। আমাদের সূত্র হচ্ছে প্লাস, এখানে আছে মাইনাস 7, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7 একবার আমরা লিখে দিই। কেমন? প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু এক্স, এই যে ইন্টু এক্স, এক্স কত? 2x প্লাস এ প্লাস বি, এ বি, এ বি, এ প্লাস বি না, এ বি। তাহলে এ হচ্ছে তোমাদের কত? এ হচ্ছে 3 আর বি হচ্ছে মাইনাস 7। তাহলে এটা লিখলাম। এখন দেখো 2x হোল স্কোয়ার, তাহলে 2x গুণ 2x, তাহলে 4x স্কোয়ার, 4x স্কোয়ার। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 7 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে কত থাকবো? 4। আর 4 কে যদি 2 দ্বারা গুণ করে একবারে 4 দ্বিগুণে 8, মানে 4 দ্বিগুণে 8x। 4 কে যদি 2 দ্বারা গুণ করি কত হবে? 4 দ্বিগুণে 8x মানে 8x। এখানে থাকবে কত? প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এটুকু করলে তোমরা 2 নম্বর পেয়ে যাবা, 2 নম্বর পেয়ে যাবা সহজে। তাহলে তোমরা আবার লক্ষ্য করো, এখানে বলেছে আমাদের সূত্রের সাহায্যে গুণ করো। তোমরা 3 নম্বর অঙ্ক করেছো না যে বইতে সূত্রের সাহায্যে গুণ করো, ওইভাবে করবা। তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখলাম, তারপর এখানে এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র হয়। তাহলে আমরা লিখলাম 2x স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হচ্ছে তোমাদের এখানে 3 আর বি হচ্ছে মাইনাস 7। এখানে যেহেতু সূত্র আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আমরা একবার লিখে দিচ্ছি 7 ইন্টু এক্স, এক্স হচ্ছে এখানে 2x, এক্স কত? 2x প্লাস এ বি, এ বি, এ হচ্ছে এখানে 3 প্লাস 3 আর বি হচ্ছে মাইনাস 7। তাহলে মাইনাস 7 যেহেতু আছে তখন ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর দেখো 2x হোল স্কোয়ার, তাহলে 4x হোল স্কোয়ার হবে না, যে 2x গুণ 2x, তাহলে 4x স্কোয়ার। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বিয়োগ হচ্ছে তোমাদের মাইনাস 4 হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 দ্বিগুণে 8, এটা গুণ আকারে আছে, 4 দ্বিগুণে 8x প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21।
তাহলে আমাদের ক নম্বর হয়ে গেছে 21। তারপরে খ নম্বর দেখো, খ নম্বরে বলা হয়েছে কি যে 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। তাহলে আমরা সূত্র জানি যে 2 ইন্টু a² প্লাস b² এর সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমাদের এই সূত্রটা লিখলে এখানে a প্লাস b এর মান আছে কিন্তু a মাইনাস b এর মান আছে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। পারবো কিন্তু আমাদের আগে a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে তোমরা অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এই মানটা বের না করে a প্লাস b যেহেতু মান আছে, তাহলে a b এর মান আছে, তাহলে আমরা অন্য সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো। দেখো আগে আমরা যদি অঙ্কটা এটা লিখি, এখানে কি আছে প্রদত্ত রাশি, আগে আমরা লিখি নি এখানে কি কি বলা হয়েছে। বলা হয়েছে কি সংখ্যাদের যোগফল, তাহলে এর যোগফল মানে a প্লাস b সমান হচ্ছে 12 এবং ab গুণফল মানে হচ্ছে ab সমান হচ্ছে 32। এটা কিভাবে লিখবা, যেহেতু তোমাদের দুইটা সংখ্যা বলা হয়েছে a ও b, তাহলে সংখ্যাদের যোগফল যোগ মানে প্লাস, তাহলে a প্লাস b সমান হচ্ছে 12 এবং গুণফল 32, তাহলে ab সমান 32। তারপর প্রদত্ত রাশি দেখো, সুতরাং প্রদত্ত রাশি কি আছে আমাদের 2 ইন্টু a² নাকি না এরকম না 2a² প্লাস 2b², 2a² প্লাস 2b², এটা হচ্ছে তোমাদের প্রদত্ত রাশি। এখন এই অঙ্কটা করতে হবে আমাদের। তাহলে এই অঙ্কটা করতে পারলে তোমরা 4 নম্বর পেয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে যেহেতু 2 আছে উভয় পক্ষে, তাহলে আমরা 2 কমন নেই উভয় পক্ষ থেকে, এখানে থাকবে a² প্লাস b²। অঙ্কটা তোমরা করেছো, এই যে আমি তোমাদের 8 নম্বর পর্বে মনে অঙ্কটা দিয়েছিলাম, ওই অঙ্কটা তোমরা করলে এটা করতে পারবা। তাহলে দেখো এখানে 2 ইন্টু a² প্লাস b² সূত্র না, তোমরা জানো যে a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, কিন্তু আমাদের এখানে প্লাস এর মান দেওয়া আছে মাইনাস এর মান দেওয়া নেই। এখন তোমরা যদি এই সূত্র দিয়ে অঙ্কটা করো তাহলে তোমাদের a মাইনাস b এর মান আগে বের করতে হবে, আর যদি এই সূত্র দিয়ে না করো তাহলে a মাইনাস b এর মান বের করতে হবে না, কিন্তু অবশ্যই তোমাদের ঘ নম্বরে আবার a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো এখানে যদি আমরা 2 রাখি আর এখানে a² প্লাস b² এর মান নির্ণয় সূত্র তোমরা জানো না, জানো তো a² প্লাস b² এর মান নির্ণয় সূত্র আছে না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা তিনটা সূত্র আছে। তারপর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন যেহেতু আমরা এই দুইটাই বেশি প্রয়োজন হয় তাই এই দুইটা লিখছি কেমন। এখন মান যদি প্লাস হয় তাহলে সূত্র প্রয়োগ হবে এটা, মান মাইনাস হলে সূত্র প্রয়োগ হবে এটা। এখন দেখো মান কিসে আছে প্লাসে, তাহলে উপরেটা প্রয়োগ হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি কেমন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট। তারপর দেখো 2 ইন্টু a প্লাস b মান হচ্ছে 12, তাহলে 12 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান হচ্ছে 32, তাহলে 32 লিখলাম সেকেন্ড ব্র্যাকেট। তারপর দেখো 2 ইন্টু 12 12 144, 12 হোল স্কয়ার সমান 144 বিয়োগ 32 গুণ 2, তাহলে 32 গুণের 66। এখন দেখো 2 ইন্টু এখানে গুণ চিহ্ন দিয়ে দিবা, তাহলে 144 থেকে তুমি যদি 66 বাদ দাও তাহলে থাকবে 80, কত থাকবে 80, তো 80 দ্বিগুণে 160, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই ইজি অঙ্ক, তোমরা এটুকু করতে পারলে 4টা নাম্বার পেয়ে যাবে। তাহলে ক হচ্ছে 2, খ হচ্ছে 4, 4 আর 2 6, তারপরে ঘ হয় 4, মোট 10 নম্বর। খুবই ইজি অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে এগুলো করো। তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা, দেখবা তোমাদের তখন আর গাইড বই ধরা লাগবে না, ফাইট পড়া লাগবে না, তোমরা এমনিতে অঙ্ক পেরে যাবা। আর আমাদের ভিডিও গুলো দেখতে থাকো। দেখো তোমরা এটা আবার লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে আমরা এখানে উদ্দীপক থেকে দেখতে পাই এখানে a প্লাস b সমান 12 এবং ab সমান 32। তারপর প্রদত্ত রাশি বলা হয়েছে 2a² প্লাস 2b² মান নির্ণয় করো, লিখলাম 2a² প্লাস 2b²। এরকম সূত্র তোমরা জীবনে দেখো না, আমিও তো দেখি না, তোমরা দেখবে কি। তারপর এখানে আমরা 2 কমন নিয়েছি, তাই আমরা এই দুটো থেকে 2 কমন নিয়েছি। তারপর এখানে থাকে a² প্লাস b²। তারপর এখানে দেখো এখানে আমাদের 2a² প্লাস b² সূত্র আমরা কি জানি, এটা জানি না যে, এটা জানো তো তোমরা 2a² প্লাস b² সূত্র a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, কিন্তু আমাদের তো এখানে মাইনাসের মান নাই, a মাইনাস b এর মান নাই, তাই আমরা এই সূত্র না লিখে এটা দিয়ে করেছি যে a² প্লাস b²। এটা দিয়ে করলে হবে, তোমরা আগে a মাইনাস b এর মান বের করতে হবে। a মাইনাস b এর মান কিন্তু তোমাদের ঘ নম্বরে বের করতে হবে, কারণ ঘ নম্বরে যখন তোমরা অঙ্ক করবা তখন a² মাইনাস b² সূত্র প্রয়োগ হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, তখন a মাইনাস b এর মান লাগবে। তাহলে এখন দেখো এখানে আমরা যে লিখেছি 2 মাইনাস 2ab, তারপর এখানে 2 লিখলাম, a প্লাস b এর মান হচ্ছে 12, তাহলে 12 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু
এর মান হচ্ছে 32, তাহলে এখানে 2 লিখলাম, তারপরে 12 12 144 12 হোল স্কয়ার মাইনাস 32 গুণে 66, তারপর এখানে 2 144 থেকে 66 বিয়োগ করলে 80, 80 গুণে 160। এটা হচ্ছে তোমাদের ক নম্বরের অ্যান্সার। তারপর ঘ নম্বরে আমরা চলে যাই। ঘ নম্বরে খুবই ইজি, এটা বলা হয়েছে আমাদের প্রমাণ করতে। ঘ নম্বরে বলা হয়েছে প্রমাণ করতে যে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে কিনা। রাইট হ্যান্ড সাইডে আমাদের 176 হলে অঙ্ক হবে, না হলে তোমাদের অঙ্ক ভুল হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ঘ নম্বর দেখো, ঘ নম্বরে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান 176। তোমরা যদি এই অঙ্কটা করো, ঘ নম্বরে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড তোমরা শেষে করবা, আগে মাইনাস b মান বের করবা। এখন তোমরা আগে কিভাবে বুঝবা যে আমরা a মাইনাস b মান বের করব? তোমরা এক পাশে করে দেখবা, তোমরা এখানে জায়গা প্রথমে খালি রাখবা, তারপরে এখানে করবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করবা, করে দেখবা তোমাদের কিসের মান প্রয়োজন হয় এখানে। তাহলে আমি তো জানি এখন কিসের মান প্রয়োজন হবে, তোমরা অঙ্কটা করতে করতে তখন তোমরা নিজেরা জানবা যে কিসের সূত্র আমাদের এখানে প্রয়োগ হবে। তাইলে এখন যখন তোমরা অঙ্ক করবা তখন নিজেরা বলতে পারবা যে এখানে কিসের সূত্র প্রয়োগ হবে, কিসের মান লাগবে। তাহলে আমরা আগে এখন a মাইনাস b এর মান বের করবো। দেখো আমরা জানি সূত্র কি, a মাইনাস b এর মান বের করবো। আমরা জানি লিখি, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা আমরা মানি সূত্র জানি না যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান, আমরা তো a মাইনাস b এর মান বের করবো কেমন। এখন a প্লাস b এর মান কত? 12, তাহলে 12 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু ab। ab হচ্ছে তোমাদের 32, তাই না? তারপর দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার সমান 12 12 কত? 144, 12 হোল স্কয়ার, এটা মনে রাখবা। 12 12 144, 13 13 169, এসব মনে রাখবা। তারপর দেখো বিয়োগ 32 গুণ 4, তাহলে দেখো এখানে 3 4 12, 4 দ্বিগুণে 8, তাহলে 128, বা a মাইনাস b হোল স্কয়ার সমান 144 থেকে 128 বিয়োগ করলে 16 আসবে। কত আসবে? 16। এখন আমরা a মাইনাস b এর মান বের করবো। এখন এই হোল স্কয়ার কি করব, এটাকে রুট বানিয়ে দিব। দেখো, বা a মাইনাস b সমান রুট ওভার 16। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a মাইনাস b সমান হচ্ছে 4। a মাইনাস b সমান হচ্ছে 4। রুট ওভার 16 কে যদি তুমি বর্গমূল করো তাহলে অ্যান্সার আসবে 4। তারপর দেখো এখানে আমরা a মাইনাস b এর মান পেয়ে গেছি এবং a প্লাস b এর মান জানি। এখন আমরা প্রদত্ত রাশি লিখবো, মানে এখন লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এখানে? দেখো a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে কি সূত্র প্রয়োগ করবো আমরা। এখানে a প্লাস 2b হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র তোমরা জানো তো, বর্গ নির্ণয়ের। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন তুমি তো বলবা যে ভাইয়া এখানে তো আমাদের বলা হয়েছে মান নির্ণয়ের অঙ্ক, তাহলে আমরা এখানে বর্গ নির্ণয় কেন ব্যবহার করব সূত্র? এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই যে আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? এখন দেখো এখানে কি আমরা a মাইনাস b পেয়েছি না a প্লাস 2b পেয়েছি? a প্লাস 2b না? তাহলে আমরা যদি লিখি, এই সূত্র দিয়ে লিখি, তাহলে লেখা লাগবে এরকম। কিরকম লেখা লাগবে? a মাইনাস 2b হোল স্কয়ার প্লাস 4ab। 4ab কি লিখবো আমরা এখানে? a হচ্ছে a, b হচ্ছে 2b, এরকম লিখতে হবে, তাই না? এখন এরকম লিখলে তোমরা a মাইনাস 2b মান কোথা থেকে লিখবা? এটা কি আছে? তাহলে এই সূত্র লেখা যাবে না, আমাদের বর্গ নির্ণয়ের সূত্র লিখতে হবে এখানে। মানে a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে a, b হচ্ছে 2b প্লাস b স্কয়ার, তাহলে 2b হোল স্কয়ার। আর মাইনাস 5b কে কি করা যায়? কিছুই করা যায় না, তাহলে মাইনাস 5b হোল স্কয়ার লিখলাম। তারপর এখন এখানে লক্ষ্য করো তোমরা, এখানে কি করতে পারি আমরা? a স্কয়ার লিখলাম আর প্লাস 2 দুগুণে 4, তাহলে 4ab প্লাস
2b² মাইনাস 5b² লিখলাম। এখন দেখো এখানে কি করা যায় আমাদের, এখানে a² কিছু করা যায় না, a² লিখলাম। এখন দেখো এখানে কি আছে, 2b² 5b² কত আছে, 2b², 2b² এখানে ব্র্যাকেট হবে, তো 2b² মানে কত আমাদের 4b² হবে না, 2b গুণ 2b, তাহলে 4b² হবে। এখানে একটু ভুলে গেছি, সরি, সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তোমরা লক্ষ্য করে অঙ্কগুলো করবা। এখানে 2b² মানে হচ্ছে আমাদের 4b², তাহলে এখানে a² লিখলাম আমরা a², তাহলে এখানে আছে 4টা b², এখানে আছে 5টা b², তাহলে যদি আমরা একটা বিয়োগ করি একটা থাকবে, সরি বিয়োগ করি যদি তাহলে একটা থাকবে, অ্যান্সার আগে বলে দিয়েছি। 4b² থেকে যদি 5b² বিয়োগ করি তাহলে একটা b থাকবে, লিখলাম b²। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু -5 বড় তাহলে এখানে মাইনাস হবে, কেমন। তারপর এখানে দেখো এটা হচ্ছে এখন প্লাস 4ab আছে, কেমন, 4ab লিখলাম। এখন দেখো a² - b² মানে নিশ্চিত কি a + b * a - b, এটা না। তারপর প্লাস 4ab লিখলাম। এখন মান বসাইলে অঙ্ক হয়ে যাবে। a + b এর মান হচ্ছে তোমাদের 12, a - b এর মান হচ্ছে কত 4 + 4 * ab, ab এর মান হচ্ছে আমাদের কত 32। তাহলে এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখন যদি আমরা গুণ করি, দেখো 4 * 12 = 48, কত 48, b প্লাস 32 কে 4 দ্বারা গুণ করলে 128, কত 128 সমান হচ্ছে 176। কিভাবে হয়েছে 176, 48 আর 128 যোগ করে তোমরা ক্যালকুলেটরে দেখবে 176 আসবে। এখন এটা কিভাবে লিখবে অ্যানসার, তারপরে 176 তো পেয়েছি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা, হয়েছে তো। সুতরাং লেফট হ্যান্ড সাইড এখানে তোমরা সমান দিয়ে আবার রাইট হ্যান্ড সাইড লিখে দিবে নিচে, কেমন, তোমরা নিচে লিখবা, পাশে লিখবা না। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বা কেউ বাম পক্ষ ডান পক্ষ বাংলাতে লিখতে পারো, ইংলিশে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। প্রমাণ করো প্রুভ, আর ভাই বাংলাতে লিখবে প্রমাণিত হলো বা প্রমাণ করা হলো, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই ইজি অঙ্ক। আমরা প্রথমে কি করলাম, এখানে দেখছো তোমরা প্রথম এটা করবা না, এটা করবা আগে, তারপর দেখবে এখানে কি লাগে আমাদের। তাহলে আমরা এখানে দেখতে পাই কি লাগছে আমাদের, a + b এর মান লাগে, a - b এর মান লাগে, আর ab লাগে। ab তো আছে, a + b আছে মান, a - b এর মান দেওয়া নাই, এটাই আমাদের আগে নির্ণয় করতে হয়েছে। এখানে যখন তোমরা অঙ্ক করবা তখন নিজেই বুঝতে পারবা এখানে কি মান লাগবে, তোমাদের এটা আগে ধারণা করতে হবে কি মান লাগবে এখানে। তাহলে তোমরা আগে নিচে অংশটুকু করবা, তারপরে উপরে খালি রেখে তারপরে করবা, বা এক জায়গায় নোট রাফ করবা, একটা কাগজে ধরো পরীক্ষার সময় একটা রাফ করবা, এটা আগে লিখবা একটা কাগজে, দেখবে এখানে ক্যালকুলেশন করলে কি মান লাগে আমাদের। আর যখন তোমরা করবা তখন নিজেরা বুঝতে পারবে এখানে যে কোন অঙ্ক করলে কি মান লাগবে। আর যদি এটা পুরোপুরি কমন পড়ে যায় তখন তার কথাই নেই, তোমরা আগে জানবে কি মান লাগবে। তোমরা আশা করি আজকে এই অঙ্কটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।